প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকেই আমাদের দেখছেন এবং আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত অনুষ্ঠান ডক্টর স্টেশনে। সাথে রয়েছি আমি ডক্টর জুলফা সুলতানা সানা এবং থাকবো পুরোটা অনুষ্ঠান জুড়ে। আজ আমরা আলোচনা করব বন্ধ্যাত্বের একটি চিকিৎসা পদ্ধতি নিয়ে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বনামধন্য ফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মাফরুহা খানম পরাগ ম্যাডাম, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান অবস এবং গাইনি বিভাগ IAHS USTC বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চট্টগ্রাম। এরই সঙ্গে উনি যুক্ত রয়েছেন চট্টগ্রামেরই সার্জিস্কোপ ফার্টিলিটি সেন্টারের কনসালটেন্ট হিসেবে। আজকাল আমরা প্রায়ই শুনে থাকি যে বন্ধ্যাত্বের অনেকগুলো আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে, তারই মধ্যে একটি পদ্ধতি হয়েছে IUI। ম্যাডাম, আমাদেরকে IUI সম্পর্কে বিস্তারিত জানানোর আগে যদি আমাদের দর্শককে বন্ধ্যাত্ব নিয়ে সংক্ষেপে একটু বলতেন। ধন্যবাদ ডক্টর সানা। তুমি খুবই সময় উপযোগী একটা কথা তুলেছ, যেটা IUI সম্পর্কে আমরা বিস্তারিত আজকে চেষ্টা করব আলোচনা করার। দর্শকদের কিছু হলেও আমি জানানোর চেষ্টা করব। তার আগে বলেছ বন্ধ্যাত্ব কী। আসলে বন্ধ্যাত্ব একটা ডেফিনেশান অথবা সংজ্ঞায়িত আছে, যেটাকে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে বিবাহিত দম্পতির বিয়ের 1 বছরের মধ্যে কোনো সুস্থ এবং স্বাভাবিক দম্পতি নিজেরা একসাথে থাকার পরেও যখন সন্তান ধারণে অসামর্থ্য হন, সেই অসামর্থ্যতাকেই আমরা বন্ধ্যাত্ব রোগ বলি, বন্ধ্যাত্ব বলছি, ইনফার্টিলিটি বলি। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা এই 1 বছর কালটাকে 6 মাস ধরছি। 6 মাস ধরছি কাদের ক্ষেত্রে? যাদের বয়স, মহিলার বয়স 35 অথবা 35 বছরের উপরে, তখন তাকে আমরা বলছি 6 মাস পর্যন্তই তারা যদি একসঙ্গে থাকার পরে সন্তান না উৎপাদন করতে পারেন, সেটাকেও আমরা ইনফার্টিলিটি বন্ধ্যাত্ব বলছি। এখন বন্ধ্যাত্ব নিয়ে তো অনেক কথা আছে, অনেক কারণ আছে, অনেক ট্রিটমেন্ট আছে। আজকালকার এই যুগে আমরা যেটা দেখছি যে IUI শব্দটা বলেছ, ইন্ট্রা ইউটেরাইন ইনসিমিনেশন, যেটাকে আমরা বলছি এটা হচ্ছে বন্ধ্যাত্বের একটা আধুনিক চিকিৎসার মধ্যে পড়ছে। কিন্তু এটা কিন্তু টেস্ট টিউব বেবি না। অনেকেই আমার কাছে আসেন, বলেন ম্যাডাম IUI করতে বলেছে, IUI আসলে কি? IUI আমি বলেছি ইন্ট্রা ইউটেরাইন ইনসিমিনেশন। বাংলা ভাষায় যদি বলি, যে কোনো স্বামীর যদি সিমেন্ট ভালো থাকে, সিমেন্টের কোয়ালিটি ভালো থাকে এবং কাউন্ট ভালো থাকে, শুধু কোয়ালিটি বলবো না, কোয়ালিটি খারাপ থাকলে ওয়াশ করে আমরা হয়তো IUI করি, মোটামুটি কাউন্ট ভালো থাকে, সেই সিমেন্টকে আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে, আমি এটা বাংলা ভাষায় বলছি যে ওয়াশ করা হয়, ধুয়ে মুছে পরিষ্কার করে, তার মানে সবচেয়ে ভালো স্পামটা যখন আমরা স্পেশাল একটা ক্যানুলা অথবা ক্যাথেটারের মাধ্যমে আমরা যদি ইউটেরাসের ভিতরে, যেটা ফান্ডাস অফ দ্য ইউটেরাস, যেখানে আমরা কাছাকাছি টিউবের কাছাকাছি নিয়ে ছেড়ে দিতে পারি ওভুলেশনের টাইমে, অ্যাট দ্য টাইম অফ ওভুলেশন, তার মানে যখন ডিম্ব স্ফুটন হবে নারীর, সেই সময় কালটাতে, যেমন ধরা হয় 11, 12, 13 দেখে তারপরে আমরা সেটা করি। তো সেই সময় যদি ডিম্ব ফেটে থাকে, তখন আমরা এটাকে পথটাকে একটু এগিয়ে দিই IUI করাতে। তাতে হয় কি, এটা কনসিভ করতে সাহায্য। যেগুলো IUI করতে যেগুলো রোগীর হবে তাদের ক্ষেত্রে খুবই সুবিধাজনক, যদিও হার খুব বেশি না, IUIয়ের সাকসেস কিন্তু কম আছে, কিন্তু কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা IUI ভালো সাকসেস পেয়ে থাকি। যেমন ধরো যে যদি আমাদের দেখা যায় যে কোনো দম্পতি নিজেরা থাকতে পারছেন না, নিজেরা ঠিকমতো থাকতে পারেন, সহবাসের আগেই তার বীর্যক্ষরণ হয়ে যাচ্ছে, স্খলন হয়ে যাচ্ছে, অথবা কোনো রোগীর দেখা যায় যে সিমেন্ট অ্যানালাইসিস করে সিমেন্ট পাওয়া যাচ্ছে না, কিন্তু ইউরিন টেস্ট করে দেখা যাচ্ছে সেখানে সিমেন্ট আছে, তার মানে এট্রোগেট ইজাকুলেশন হচ্ছে বা সিমেন্টটা ইউরিন দিয়ে চলে যাচ্ছে। সেগুলো রোগীর ক্ষেত্রে আমরা ইউরিন থেকে সিমেন্ট নিয়ে তাকে কিন্তু করতে পারি। এছাড়াও একটা কারণ আছে বন্ধ্যাত্বের, অনেক কারণ যখন আমরা খুঁজতে যাই, তখন বন্ধ্যাত্বের কারণ কিছুই পেলাম না আমরা, যেটাকে আমরা বলছি অজানা বন্ধ্যাত্ব। চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র GEC মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU,
PICU, CICU, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. কোনো কারণ নেই, কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখছি এই রোগীর কোনো বাচ্চা হচ্ছে না, যাদের দম্পতিদের বাচ্চা হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা বলি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি অথবা অজানা বন্ধ্যত্ব। এই অজানা বন্ধ্যত্বকেও কিন্তু আইইউআইয়ের সাকসেস ভালো, সেই রকম চিকিৎসা করলে এটা ইন্ডিকেশন যেটা বলা যায় যে কাদের কাদের আমরা করব, এটাতেও ভালো সাকসেস পাই। তারপরে আসো যে আমরা যদি টিউবের সমস্যায় যাই, হয়তো দেখা যাচ্ছে কোনো পেশেন্টের একটোপিক প্রেগনেন্সির জন্য একটা টিউব কেটে ফেলা হয়েছে, এটা আমি আগের প্রোগ্রামে বলেছি, টিউব রাপচার একটোপিক হয়ে একটা হয়তো টিউব কেটে ফেলা হয়েছে, কিন্তু একটা টিউব তার আবার হিস্টেরোসালফিনগোগ্রাম করে দেখা যাচ্ছে টিউব প্যাটেন্ট আছে অথবা ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আইইউআই করলে ভালো ফল পেতে পারি। অনেক সময় দেখা যায় যে মাইল্ড এন্ডোমেট্রোসিস যাদের আছে তাদের ওভুলেশন ইন্ডাকশানে যাদের অসুবিধা আছে, অ্যানোভুলেটরি সাইকেল যেগুলো মহিলা, তাদেরকে যদি আমরা যদি ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ এবং সাথে ইনজেকশন দিতে পারি, তাহলেও কিন্তু আইইউআই আমরা ভালো ফল পাচ্ছি। তাহলে এই ইন্ডিকেশানগুলোতে কিন্তু আইইউআই করে ভালো একটা সাকসেস পাওয়ার আশা করতে পারি। সেখানে খুব বেশি সময় নষ্ট হচ্ছে না এবং খুব বেশি খরচও হচ্ছে না, এই জন্য আইইউআইটা আমি বলবো ভালো চিকিৎসা ব্যবস্থা আজকালকার যুগে। আমরা জানতে চাইবো যে আমরা যখন আইইউআই করতে যাব বা আপনার কাছে পেশেন্ট আসে আইইউআই করানোর জন্য, আইইউআই করানোর আগে কি আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন বা কোনো পরীক্ষা নিরীক্ষা আইইউআই করানোর আগে করাতে কি হয়? হ্যাঁ, অবশ্যই করাতে হয়। আইইউআই তো পরীক্ষা নিরীক্ষা ছাড়া করাই যাবে না। যেমন আমি আগেও বলেছি যে মহিলার বয়সটা একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, সেখানে আমরা দেখে নেব। তার পিসিওসিও আমরা কিন্তু আইইউআই করি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা অ্যানোভুলেশন হচ্ছে, তাহলে সেখানে আমার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে তার এফএসএস, এলএস, হরমোনের কী অবস্থা, তার এমএইচ কত আছে, কারণ গোনাডোট্রপিন ইঞ্জেকশন দিলে আমাকে এমএইচ দেখতেই হবে, ওখানে ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম হতে পারে, সেটা আমার একটা রিস্ক থেকে যাচ্ছে, যার জন্য আমাকে হরমোন বেসলাইন হরমোন করতে হবে। ওইদিকে অ্যানোভুলেশনের কজ যদি অন্য কিছু থাকে, টিএসএইচ, তারপর প্রোল্যাকটিন, এগুলো আমরা দেখে নেব। আর একটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা যেটা হচ্ছে টিউব। এখন যদি দেখা যায় যে দুটো টিউবই বন্ধ, তাকে তো আর আইইউআই করে কোনো ফল হবে না। সো আমার দুই দিকেই বন্ধ, রাস্তা বন্ধ, কিন্তু আমি উপর দিয়ে আইইউআই করে দিলাম, সেটা হতে পারে না। এই জন্য আমরা টিউব টেস্ট অবশ্যই করে নেব করার আগে, হিস্টেরোসালফিনগোগ্রাম করে হোক অথবা সিস করে হোক। সিস মানে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, যেটাই করে হোক আমাদের টিউবের মানে প্যাটেন্ট কিনা, টিউবের কার্যকারিতা ঠিক আছে কিনা, কি টিউব খোলা আছে কিনা, এটা আমাদের জেনে নিতে হবে। আর তার আগে আমাদের যেটা বলেছিলাম মাইল্ড এন্ডোমেট্রোসিস থাকতে পারে, অ্যানোভুলেশনের কারণ থাকতে পারে, এগুলো আমরা হরমোন অ্যানালিসিস করে জেনে নিলাম। কিংবা আমরা তো এসটা জানি, এমএইচ জানি, তাহলে আমরা এখানে গোনাডোট্রপিন ইঞ্জেকশন দিতেও আমাদের সুবিধা হবে। আর স্বামীর ক্ষেত্রে যেটা বলেছি যে আইইউআই খুবই ভালো প্রসেস একটা, কিন্তু স্বামীর বীর্য যদি 15 মিলিয়নের নিচে থাকে কিংবা ওয়াশ করে 10 মিলিয়নের নিচে পাওয়া যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে কোনো স্বামীর হয়তো ওয়াশ করার পরে, এটা তো প্রি ওয়াশ একটা থাকে কাউন্ট, পরে ওয়াশ করার পরে যেটা বললাম ধুয়ে মুছে পরিষ্কার করে ওয়াশিং করে, স্পাম ওয়াশিং মিডিয়া আছে, পরিষ্কার করে নেওয়ার পরে মর্টিলিটি বাড়িয়ে 100% মর্টিলিটি উঠানোর পরে দেখা যাচ্ছে যে তার স্পাম কাউন্ট মাত্র 1 মিলিয়ন, সেখানে কিন্তু সম্ভাবনা খুবই কম। তার মানে হচ্ছে স্বামীর হচ্ছে বীর্যের মানে নর্মোজোস্পার্মিয়া বা নর্মাল স্পাম হলে কিন্তু বেশি ভালো সাকসেস হবে, এটা গেল। আর এছাড়াও যদি আমরা অ্যাস্থেনোজোস্পার্মিয়া বা স্থেনোটেরাটোজোস্পার্মিয়া থাকে, সেখানে মর্টালিটি ওয়াশ করলে হয়তো মর্টালিটিটা বাড়াতে পারলে ওইদিকে স্পাম কাউন্টটা আবার কমে যায়। সেই ক্ষেত্রেও আমাদের 10 মিলিয়নের নিচে খুবই কম হতে চাই, তবে 10 মিলিয়নের উপরে যদি থাকে তাহলে এর সাকসেস মোটামুটি ভালো। সাকসেস কিন্তু খুবই কম,
একটা আইইউআই করার পরে ওয়ার্ল্ড ওয়াইড বলা হচ্ছে 10 থেকে 14%, কেউ বলে 20%, 18% অথবা 24%, যাই বলুন না কেন এটা হচ্ছে ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করবে কী কারণে তার করা হচ্ছে আইইউআই। আইইউআই যদি তার একমাত্র কারণ হয় যে মানে উপায় হয় আইইউআই করলে হতে পারে, তাহলে তার ক্ষেত্রে 100%, যারা স্বামী স্ত্রী থাকতে পারছেন না অথবা অনেক সময় অজানা বন্ধত্বেও দেখা যায় যে ভালো সাকসেস এটা। তবে একটা সাইকেল আইইউআই করেই যে আমি সফলতা, অনেক কিছুর উপর নির্ভর করবে, যেমন ডিমের কোয়ালিটি কেমন আছে, ওয়াইফের বয়স কেমন আছে, সেই সময় আমি গোনাডোট্রপিন ইঞ্জেকশন দিয়েছি, ডিমগুলোর সাইজ বড় হয়েছে কিনা এবং ঠিক টাইমে আমি ট্রিগারটা দিয়েছি কিনা, ডিমের ওভুলেশন হয়েছে কিনা সেটাও আমাদের দেখে নিতে হবে। ওভুলেশন কিট দিয়ে আমরা দেখে নিই এবং তার ওভুলেশন হওয়ার কতক্ষণ পরে করব এটা আমরা সাধারণত একটা ক্যালকুলেশন করে নিই। ট্রিগার দেওয়ার পরে 36 থেকে 42 ঘন্টা, অনেকে বলে 48 ঘন্টার মধ্যেও করা যায় আইইউআই। অনেক সময় সিঙ্গেল না করে আজকাল বলা হচ্ছে ডাবল ইনসিমিনেশন, যাদের স্পাম কাউন্ট কম আছে তাদের একবার করে 12 ঘন্টার মধ্যে আর একবার অথবা 24 ঘন্টার মধ্যে করা হলো সেকেন্ড টাইম। এছাড়াও সাইকেল ওয়াইজ যদি আমি বলি, প্রত্যেক মাসের অ্যাটলিস্ট 3টা সাইকেল আইইউআই করা উচিত, তাতে সাকসেস বেড়ে যায়। যদিও আজকাল বলা হচ্ছে নাইস গাইডলাইনে, অনেক গাইডলাইনে এসেছে যারা বলছে যে 6টা পর্যন্ত আইইউআই করা যায়, 6 সাইকেল পর্যন্ত আইইউআই করা যায়। তবে এই পর্যন্ত অনেকেরই ধৈর্য থাকে না, অনেক টাকা পয়সা এখানে বেশি খরচ না হলে ইঞ্জেকশানে কিছু তো খরচ আছেই, আবার আইইউআই করার কিছু খরচ আছে। সেই ক্ষেত্রে আমাদের ইভ্যালুয়েট করতে হবে অথবা কেসটা আবারও দেখতে হবে, আসলে এটা নিয়ে আবার স্টাডি করার দরকার, আসলেই আইইউআই করে তার হবে কি না সেটা আমাদের দেখা দরকার। এবং সবচেয়ে বড় যেটা আমাদের ডাক্তারদের দরকার সেটা হচ্ছে কাউন্সিলিং। একটা দম্পতি যখন একবার আইইউআই করে, যতটুকুই খরচ হোক না কেন, তারা কিন্তু খুব আশা নিয়ে করে যে আমি আইইউআই করেছি, ম্যাডাম বলেছেন আপনার আইইউআই করলে হতে পারে। তো সেই সময় যদি প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ আসে অথবা মাসিক হয়ে যায় নির্দিষ্ট সময়, তখন তারা খুব হতাশায় ভুগতে থাকেন। এই জন্য কাউন্সিলিং খুব দরকার, যে দেখুন আইইউআই করলেই যে হবে 100% শিওর এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই, কিন্তু আপনার ক্ষেত্রে আইইউআই ভালো হবে। আপনার ওয়াইফের অনেক দিন পিসিওস, ওনার ওভুলেশন হয় না, এখানে আমি মানে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়েছি, ইঞ্জেকশন দিয়েছি, ডিম ফাটিয়ে নিয়েছি, তারপরে আইইউআইটা করতে পারলে বেশি সুবিধা হয়। অথবা যারা বাইরে থেকে আসছে, যারা সবসময় মানসিক একটা টেনশনে থাকে, দেশের বাইরে যারা থাকেন, তাদের হয় কি ফ্যামিলির সাথে সময় কাটাতে আসেন ঈদের সময় অথবা 2-3 মাস থাকেন, সেই সময় তারা ঠিকমতো ইন্টারকোর্স বা সহবাস করা সেটা সম্ভব হয়ে ওঠে না, যার জন্য দেখা যাচ্ছে আইইউআই হয়তো তাদের জন্যও ভালো। আমি অনেক ফল পেয়েছি বাইরে থেকে, অনেকে আসছেন যে এমনকি আইভিএফ করে আসছেন তারপরে আইইউআই করেছে। আমি বলছি না আইইউআই সবচেয়ে ভালো, এটা বলতে কখনোই চাই না, কিন্তু বিদেশে যারা আইইউআই করেছে শুধুমাত্র পলিসিস্টিক ওভারির কারণে ফেলও হয়েছে, এসে বাংলাদেশে এসে আমাকে বলেছে ম্যাডাম আপনি আইভিএফ করে দেন, টেস্ট টিউব বেবি করতে চাই, আমি 1 মাস থাকবো। তো পরে দেখলাম না, ওনাকে আইইউআই করে একটা, আমি বলেছি যে একটা আমি চান্স নিতে চাই, আইইউআই করে দেখি, না হলে আপনি টেস্ট টিউব বেবিতে যাবেন, অসুবিধা কী। কিন্তু একটা আইইউআই করেই হয়ে গেছে, তার জন্য কতটা তাড়াতাড়ি হয়ে গেল দেখুন। সেই মানে তারা মাত্র 1 মাসের ছুটি নিয়ে এসে চলে যেতে চেয়েছিল, পরে হাজব্যান্ড চলে গেছে, কিন্তু ওয়াইফ বলেছে না ম্যাডামের কাছে আমি পুরো চিকিৎসায় থেকে আমার সন্তানটা এখান থেকে হওয়ার পরে তারপর যাব। তো সে আসলে সন্তান হওয়ার পরে তারপরে চলে গেছে বাইরে, মধ্যপ্রাচ্যে দুজনেই থাকেন। তো এরকম অনেক গল্প আছে, যেটা আমি আইইউআইকে বলছি যে একটা উপায় আছে, যেটা অনেক কিছু না করে, যেহেতু সহজলভ্য, 10 মিনিটের মধ্যে হয়তো চলে যাওয়া গেল, মানে বেশি রেস্ট নিতে হয় না, তাহলে আমি কেন সেই পদ্ধতিতে যাব না। এইভাবেই আমরা আধুনিক চিকিৎসাটা। ম্যাডাম আপনি বলেছেন যে আইইউআইয়ের ক্ষেত্রে ফিমেল ওভুলেশনের পাশাপাশি কিন্তু স্বামীর বীর্য বা স্পার্ম যেটা আমরা বলি, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। এখন ম্যাম আমরা জানতে চাইবো যে স্পার্মটা আইইউআইয়ের জন্য কোথায়, কিভাবে বা কতক্ষণ আগে সংগ্রহ করা হয়? ধন্যবাদ, খুব ইম্পর্ট্যান্ট একটা মানে কোশ্চেন, অথবা এটার আমি উত্তর দিতে গেলে বলতে চাই যে আমি যখন আইইউআইয়ের প্ল্যানিং করি, সেই প্রথম থেকেই হাজব্যান্ড ওয়াইফে কাউন্সেলিং করি যে আপনার ওয়াইফের এইভাবে চিকিৎসা শুরু হয়েছে 3 দিন থেকে, ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়েছি, এরপরে 2 বা 3টা আরও টিভিএস বা ট্রান্সভাজানাল সোনোগ্রাম করে তার ডিমের যে ইঞ্জেকশন দিচ্ছি, ডিম বড় হচ্ছে কিনা এবং কোন সময় তার ওভুলেশন হতে পারে, মানে বড় হলো 18 to 22 মিলিমিটার সাইজ যখন হচ্ছে ডিমের সাইজ, 1টা বা 2টা ডিম এসেছে, অনেক সময় 3টাও আসতে পারে, সেই সময় আমি টাইম অফ ট্রিগার দেওয়া অথবা ডিম ফাটানোর ইঞ্জেকশন, HCG ইঞ্জেকশন দেব, সেখান থেকে আপনাকে যে 36 ঘন্টা বা 42 ঘন্টার মধ্যে আপনাকে আমি আইইউআই করে দেব। তো আইইউআই করার আগে তা সাধারণত বলি যে 2 দিন যদি আপনি সহবাস না করেন কোনো সমস্যা নাই, এবং 2 দিন সমস্যা পারলে 1 দিন অথবা 2 দিন, যারা বাইরে থাকেন তারা হয়তো 2 দিন সমস্যা, অনেক সময় দেখা যায় যে 1 দিন পর্যন্ত অ্যাবস্টেনেন্স অথবা স্বামী সহবাস করবেন না, ওয়াইফের সাথে থাকবেন না, তারপরে উনি ল্যাবরেটরিতে আসবেন। ল্যাবরেটরিতে আসার আগে কিন্তু উনি খুবই মানে অনেক সময় স্পার্ম আসলে দেওয়া যায় না, অনেক সময় সিমেন্টটা কালেক্ট করতে অনেক কঠিন হয়ে যায়, এই জন্য
সেই ব্যবস্থাপনা থাকা উচিত সেই সেন্টারে, যাতে হাজব্যান্ড খুব ভালোভাবে এসে স্পামটা দিতে পারে, ওয়াইফের সহায়তায় হতে পারে, নিয়ে এসে স্পামটা দেওয়ার আগে সে খুব ভালোভাবে খেয়ে আসবে, ভরা পেটে আসবে, কফি খেয়ে আসবে, যাতে তার মেন্টালিটি খুব ভালো থাকে এবং খুব ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে আসতে পারেন। তারপরে স্পামটা আমাদের কালেকশন রুম আছে, কালেকশন রুম থেকে স্পাম কালেকশন করা হয়, তারপরে ওয়াশ করার আগে আমাদের সেখানেই সাথে সাথে অ্যান্ডোলজি ল্যাব আছে, এইভাবে আমরা ওয়াশ করে তারপর ওয়াইফকে ইনসেমিনেট করছি। ওয়াইফের মাত্র 10 মিনিট সময় লাগে, ভ্যাজাইনার মধ্যে কাসকস দিয়ে সেখান দিয়ে আমরা হয়তো একটা ক্যানুলার মাধ্যমে আইওআই মানে ইউটেরাসে ফান্ডাস পর্যন্ত দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিটা করার 10 মিনিটের মধ্যে ওয়াইফ উঠে চলে যেতে পারেন। যখন আইইউআই করতে যাই বা আপনার কাছে কোনো দম্পতি আসে আইইউআই করতে, আইইউআই করার পর কি আপনারা পেশেন্টকে পরবর্তী কোনো কিছু নিষেধাজ্ঞা দেন কি না, মানে কোনো নিষেধাজ্ঞা কি থাকে? না, আসলে আইওআইয়ের পরে কিছু নিয়মাবলী বলে দেওয়া হয়, অথবা কিছু যেটা বললাম কাউন্সিলিংয়ের সময় বা উপদেশ বলেন, অথবা কিছু পোস্ট আইওআই একটা প্রেসক্রিপশান করে দেওয়া হয়। এবং আমার সেন্টারে অথবা আমরা যেটা করি সাধারণত প্রি ওয়াশ সিমেন্ট কতটুকু নিয়েছি, সিমেন্ট কালেকশানে তার স্পাম কাউন্ট কত ছিল, মর্টেলিটি কত ছিল, মরফোলজি কেমন ছিল, এবং পোস্ট ওয়াশের পরে কেমন ছিল, তারপরে তার একটা সেটা কিন্তু হিস্ট্রি মানে। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. একটা ফর্মের মধ্যে সব লেখা থাকে এবং সেখানে ডিমের সাইজ কত ছিল, কয়টা ডিম ছিল, তার LMP কবে ছিল, শেষ মাসিক কবে হয়েছে, কত দিনের দিনে আইওআই করা হলো, একবার আইওআই করা হলো না, ডাবল ইনসেমিনেশন হলো না, সিঙ্গেল ইনসেমিনেশন, এভরিথিং শুড বি মানে রিটেন ইন দ্যাট, সেই পেপারের মধ্যে সব কিছু লিখিত থাকবে। সেটা থাকে, এটা একটা দিয়ে দিই আমরা কিন্তু রোগীর কাছে এটা দিয়ে দিব, সেটা তার সিমেন্ট আইওআই সম্পর্কে সব ব্যবস্থাপনা মানে ডিটেলস থাকবে। এছাড়া আর একটা থাকে পোস্ট আইওআই অর্ডার। পোস্ট আইওআই কী থাকবে, তাকে কি কি খেতে বলা হবে, এরকম কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু দেখা হয় না, তবে আমরা একটা প্রোজেস্টেরন সাপোর্ট দিই, প্রোজেস্টেরন ট্যাবলেট হয়তো একটা খেতে দিই, যেটা হচ্ছে ডাইডোজেস্টেরন আমরা দেওয়ার যে বেশি চেষ্টা করি, সেটা 16 থেকে 25 ডেজ, অথবা অনেক সময় আমরা এস্ট্রোজেন ট্যাবলেটও দিই। এইটুকুই শুধু থাকে, আর কোনো কিছুই থাকে না। তাদেরকে নর্মালি সহবাস করতেও বলা হয় এবং তাকে যখন থেকে LMPর পরে 2 সপ্তাহ পরে তাকে যেখান থেকে হিসাব করা হয় আইওআই, তারপরে তাকে আসলে মাসিক না হলে মাসিকের ডেট পার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাকে ইউরিন টেস্ট করে, অথবা অনেকে ইন্টারেস্টেড হলে একটু বেশি খরচ করতে চাইলে বিটা HCG যাদের দরকার হয়, হয়তো বাইরে চলে যাবে, তাড়াতাড়ি রেজাল্টটা জানতে চাই, তখন আমরা নর্মাল প্রেগনেন্সির মতোই তখন আমরা তার টেস্টটা করে আমাদের সেন্টারে বা আমাদের কাছে আসতে বলি। ম্যাডাম, আরেকটা প্রশ্ন আপনার কাছে করব, জানতে চাইবো যে আইওআই পরবর্তী বা আইওআই করার পর কি কোনো
কোনো কমপ্লিকেশন হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, খুব ভালো কোশ্চেন। কারণ আমি যদি প্রসিডিওর সম্পর্কে না জানি, সেই পদ্ধতিটা করতে যেয়ে আমার কোনো জীবন মানে নাশ হয়ে যেতে পারে অথবা অনেক বেশি, আমি বলবো কোনো সেরকম মেজর কোনো কমপ্লিকেশান নাই। আইইউআই করতে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সিম্পল, হয়তো অনেক সময় তলপেটে একটু ব্যথা লাগতে পারে এবং সিম্পল একটা 2 মিনিটের বা 1 মিনিটের ব্যাপার, যেটাতে সেরকম পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কম খরচ, সাথে সাথে যে কাজ করতে পারছে, কোনো সাইড ইফেক্ট নাই, তাহলে সেটা তো খুবই খুবই একটা ইজি জিনিস, ইজি, খুবই মানে সহজেই করা যায়। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সেরকম নাই। যদি অনেক সময় ব্যথা হয় বা কোনো কিছু হয়, তখন আমরা প্যারাসিটামল গ্রুপের কোনো ওষুধ খেতে পারি, এইটুকুই শুধু, আর সেরকম কোনো সমস্যা হয় না সাধারণত। আপনি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাইতেন যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বা কিভাবে আপনার কাছে পেশেন্ট অ্যাপ্রোচ করতে পারে, কিভাবে আপনার কাছ থেকে চিকিৎসা সুবিধাটা নিতে পারে? ধন্যবাদ তোমাকে। আসলে আমি এখানে অনেক দিন কাজ করছি, প্রায় 13 বছর হচ্ছে এই আইভিএফ এবং আইইউআই করছি। যে প্রসেসের কথা বলেছি, বেশ কয়েক হাজার আইইউআই আমার করা হয়ে গেছে। সাকসেস মাশাআল্লাহ ভালো, এটা বলবো না যে ওয়ার্ল্ডে আমার সবচেয়ে বেশি আছে, এরকম ধরনের কথা বলার আমার দৃষ্টতা নাই। তবে আমি শুধু বলতে চাই যে যার যেটা সমস্যা আছে সেই সমস্যা নিয়ে বসে থাকবেন না। যদি মনে হয় যে আইইউআই করতে হবে এবং আপনার ডক্টর অথবা যে কোনো জায়গায় করতে চান, আপনি করাতে পারেন। একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যান, যে লাইনে আছে তার কাছে যেতে হবে। শুধুমাত্র গাইনোকোলজিস্ট বা অন্যান্য জায়গায় আমি সময় নষ্ট করলাম, অথবা স্বামীর কোনো সমস্যা থাকলে অন্যান্য ডক্টরের কাছে, ছেলে ডাক্তার ছাড়া হবে না। আসলে যেখানে যে রোগের জন্য যে চিকিৎসা, এইভাবে যদি আমরা খুঁজে বের করি যে আমরা আছি, আমি সার্জিক্যাল ফার্টিলিটি সেন্টার আছি, সেটা শুধু বলবো না, আমি ইউএসটিসি একটা সুনামধন্য প্রতিষ্ঠান, যেখান থেকে আমাদের অনেক গ্র্যাজুয়েট বের হয়েছে, এবং সেখানে আইএইচএস অথবা বঙ্গবন্ধু হসপিটাল, এখানে আমি সব সময় আছি এবং এখানে প্রত্যেক দিনই 2:30 পর্যন্ত, শুক্রবার ছাড়া আমাকে পাওয়া যায়। এখানে গেলেও আমি প্রাথমিক ট্রিটমেন্টটা আমি এখানে করে ফেলতে পারি। এই ছাড়াও যদি আপনাদের অন্য স্পেশাল কোনো চিকিৎসাপত্র লাগে, তখন আমাদের যে কোনো চেম্বারে, আমার চেম্বার আছে সার্জিক্যাল ফার্টিলিটি সেন্টার, এখানেও আমি বিকালের থেকে চেম্বার করি। সব রকমের আমার অ্যাক্টিভিটিস আছে, আইইউআই করছি, আইভিএফ করছি। তবে আমার কাছে যেটা মনে হয়, সবসময় আপনাদের চাইতে আমাদের ডক্টররা যদি বুঝিয়ে বলতে পারি, গুছিয়ে বলতে পারি, কাউন্সিলিং করতে পারি, আপনাকে বুঝাতে পারি, ছবি আঁকিয়ে বুঝাতে পারি আপনার সমস্যাটা কোথায়, আপনি অবশ্যই পারবেন। আমাদের বোঝানোর হয়তো কিছুটা হলেও আমাদের হয়তো দুর্বলতা আছে, যার জন্য আমাদের রুগীরা অনেক জায়গায় চলে যায়। যেই প্রসঙ্গে আমি আনি যে অনেকেই ভাবে যে টেস্ট টিউব অথবা আইভিএফ অথবা আইইউআই এই ধরনের আধুনিক চিকিৎসা ব্যবস্থা কি আমাদের দেশে হয়? এটা তো সম্ভব না। এটার জন্য হয়তো আমাকে দেশের বাইরে চলে। কিন্তু দর্শক মণ্ডলী, শুধু একটা কথাই বলতে চাই, এই ব্যবস্থাপনা শুধু ঢাকাতে নয়, পুরো বাংলাদেশ ছড়িয়ে পড়েছে। আমাদের চিটাগংয়ে আমরা 13 বছর ধরে করছি এবং বিভিন্ন জায়গায় হচ্ছে। আপনারা যেখানে আছেন যদি খোঁজ নেন, দেখবেন একটা ভালো ফার্টিলিটি সেন্টার পাবেন, যেখানে আপনাদের নিজেদের সমস্যাগুলো তুলে ধরতে পারবেন। এবং আমি এটাই জানাতে চাই যে বন্ধ্যত্ব আর নয়, বন্ধ্যত্ব অভিশাপ নয়, বন্ধ্যত্ব কোনো অভিশাপ হতে পারে না। বন্ধ্যত্ব আর নয়, বন্ধ্যত্বের চিকিৎসা আছে। বন্ধ্যত্বের চিকিৎসা অবশ্যই করতে হবে। একটা ফুটফুটে সন্তান সবাই পেতে চায়, আপনিও পাবেন ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ম্যাম অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং আমাদের এই টপিকগুলোতে আলোকপাত করে আমাদেরকে আপনি এত কিছু শিখিয়েছেন, এর জন্য ম্যাম অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও, তুমি সুন্দর উপস্থাপনার জন্য, এবং এটিএন বাংলাকে। দর্শক মণ্ডলী, আপনারা ধৈর্য ধরে শুনুন। যারা সন্তানহীনতায় ভুগছেন, একদম বিষে যাবেন না, একদম মন খারাপ করবেন না, অনেক বেশি হতাশায় ভোগার কোনো দরকার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধ্যত্ব নিয়ে কোনো চিন্তার মধ্যে থাকবেন না। সুফল একদিন আসবেই আসবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে আসলাম আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আপনাদের সবার প্রিয় এটিএন বাংলার ডক্টর স্টেশনের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি, ডক্টর জুলফা সুলতানা সানা। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।